আসলেই বর্তমান গরিব মানুষের কষ্ট দেখার মতো আর কেউ নাই। এক ছিল শেখ হাসিনা, সে গরিব মানুষের কষ্ট দেখতো, কারণ তার বাপ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। সে নিজে দেখিছে যে কত মা বোনের ইজ্জত হারাছে, কত রক্তের বিনামূল্যে এই দেশটা আমরা স্বাধীন করেছি, বাংলা ভাষাটা আনিছি। এখন দেখেন গার্মেন্টস শ্রমিকের মা বোনেরা, এরা বেতন পাচ্ছে না। সামনে ঈদ ভাই, একটা ছোট বাচ্চা, সবারই একটা ফ্যামিলি আছে। ঈদের মার্কেট টার্কেট, ঈদের খাবার দাবার, ভাই গরিব মানুষেরা তো এই একটা দিনই আশা করে যে ভালো মন্দ খাবো। বাংলাদেশে যে বর্তমান আওয়ামী সরকার পতন হওয়ার পরে জিনিসপত্র যে দাম, তা এই গার্মেন্টস শ্রমিকরা এখন বেতন পাচ্ছে না, তাহলে এরা খাবে কি? অনেক গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা ঈদের বেতন বোনাস না দিয়ে তাদের গার্মেন্টস এর গেটে তালা লাগাইয়া দিছে। দেখেন বেতন বোনাস না পেয়ে এই বোনটা কেমনে কান্না করতেছে। এই বোনটার মনে কত আশা ছিল। আসলে গরিবের কষ্ট দেখার মতো এই বাংলাদেশে কেউ নাই। বলে আওয়ামী লীগ সরকার থাকাকালীন আর কার সাথে কি করুক না করুক তা জানি না, কিন্তু গার্মেন্টস শ্রমিক, দিন মজুরি, রিক্সাওয়ালা, রাজমিস্ত্রি, আরও যেগুলো ছোটোখাটো যেগুলো গরিব মানুষ আমাদের মতো, তাদের তো কোনো ক্ষতি করেনি। পরশুদিন কি কি হলো, 7টা ফ্যামিলি যাদের থাকার ঘর বাড়ি নাই, তাদেরকে ঘর বাড়ি দিছিল আওয়ামী লীগ সরকার। সেই ঘর বাড়ি কী করলেন আপনারা? রাতের মধ্যে আইসা ওদেরকে মাইরে ধুইরে সব তারা দিচ্ছেন। এবারে গরিব মানুষগুলো কোথায় থাকবে? তোর শালারা তোর বাপ এনে জায়গা লাই তুই গেছিলে, শালারা এনে যে বাড়ি ঘর বলে তাই তাই কো আমার এখন দিন খেদা দিয়ে সব কিছু লুটপাট করে এখন পরিমাণ খাচ্ছে। অসহায় মানুষদের সাথে এ কেমন নির্মমতা! পাবনায় অস্ত্রের মুখে জিম্মি করে মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্পের 60টি ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এখন ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা রাতের অন্ধকারে আসে অস্ত্র শস্ত্র নিয়ে আমারে খুব মারপিট ভাবেই আমার এখন তারা দেওয়া হয়েছে। আমার বাড়ি ঘর ইট পাটকেল সব কিছু ভাঙে ছুটিলে। আমি কত গাছ গাছালি লাগাইছিলাম, আমের গাছ, এত বড় বড় আম ধরতিলে, আম সবরি ধরতিলে, কলার গাছ। এখন আমরা কোথায় যাব, কোনে যাব, আমার কোনো কুল কিনার নাই। ভুক্তভোগীরা জানান, মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার। আমরা আশ্রয় কেন্দ্র ছিলাম, আমারে রাত্রে এসে আমারে সব বাড়িতে তুলে দিয়েছে। যারা দাবি করেছে আমার জায়গা তারাই ভেঙে নিয়েছে। এটা আমারে সব তুলে দিয়েছে, আমরা চলে আসছি। ঘর ভেঙে দেওয়ার মতো এমন ন্যাক্কারজনক কাজের পেছনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান ভুক্তভোগীরা। এ ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা। রাত্রি ওরা অস্ত্র শস্ত্র নিয়ে এসে সারে বাড়া তোরা টাইম দিলাম, এই একদিনের ভিতরে তোরা জেনে মন করতে জিনিসপাতি নিয়ে তোরা আউট হয়ে চলে যা, আর এখানে কোনো বাজে কথা করার মতন চিন্তা ভাবনা করিস না। 5 তারিখের এই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর তার দুই রাত বা 3 রাত পরের থেকেই এদের পর আক্রমণ। প্রথমে যায় রাত্রির অন্ধকারে বোল্ডেজার চালানো, তাদের পর হাতুড়ি পিটুনি করে তাদেরকে আতঙ্কিত করে এই বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, তারপর টিন জানালা দরজা যা এগুলো বিক্রি করে দেওয়া। ইদানিং আবার দেখতেছি এগুলোর বোল্ডে এই আপনার হ্যামার দিয়ে লেবার দিয়ে ইট ভেঙে ইট পর্যন্ত বিক্রি করছে। এদিকে এ ঘটনা আমার কথা, আপনারা সারা জীবন দল থাকেন, আপনারাই থাকেন, কিন্তু আপনারা তো কমসে কম গরিব মানুষগুলোকে তো একটু দেখে রাখেন, যারা দু মুঠো খাওয়ার আশা করে, আর কিচ্ছু না। তাদের স্বপ্ন নাই আপনার মতো, আমার মতো, আপনাদের মতো স্বপ্ন নাই আমাদের, যে 5 স্টার হোটেলে খাবার খাবো, এই খাবো, পিৎজা খাবো, বার্গার খাবো, স্যান্ডউইচ খাবো, এগুলো আশা করে না। এরা শুধু দু মুঠো খাবার আশা করে, বউ সাল বাচ্চা নিয়ে সুখে থাকতে চায়। হ্যাঁ, তাহলে এদের মুখের দিকে তো তাকান কমসে কম। হ্যাঁ, আর আপনি কি করছেন? গরিব মায়ের রাজনীতি করছেন। আর এটা সুদখোরের কাছ থেকে কি বা আশা করা যায়? তাহলে এটা ঠিক করছেন না, এটা ঠিক করছেন না। আপনাদেরও একদিন দিন আসবি, নাম্বার লাগিয়ে যাবি,
এখনও বলেছি ভালো হন, গরিবের পাশে এসে দাঁড়ান, এই গরিব মানুষের পেটে লাত্তি দিয়েন না, আল্লাহর আরশ কেঁপে দেবি। দেখুন এই বয়স্ক মেয়েটা কি করছে। কি করতে ফিরে বহে তা আমি 8টা রোজা থাকবো। 8টা রোজা থাকবা হ্যাঁ। যদি ফিরা গদিতে বসে? হ্যাঁ। এটা কারণটা কি? এটার কারণ কি? খুব মায়া লাগে, খুব ভালো, শেখ হাসিনা অনেক ভালো। অনেক ভালো। সে তো কোনো রাজনৈতিক দল করে না, আর কয়েকদিন পরে, আর 3 দিন পরে মনে হয় মারা যাবি। তারপরেও কি বলিচ্ছে, হাসিনা সরকার আসলে পারে আমি 8টা রোজা করব। কারণ কি জানেন, সে হাসিনাকে জান দিয়ে ভালোবাসে, জান জান জান। কারণ সে জানে এই দুনিয়াতে যদি কেউ আমাদেরকে 2 মুঠো খাবার তুলে দেওয়ার লোক থাকে, সেটা একমাত্র হাসিনাই আছে, যে বিনা স্বার্থে। কারণ তার বাপ তো দেশ স্বাধীন করেছে, সে তো জানে যে দেশকে স্বাধীন করতে কত মা বোনের রক্ত নষ্ট হচ্ছে। আর আজ আপনারা এই রাজাকার পাকিস্তান যে আপনাদের মা বোনের ইজ্জত লিছে, তাদের পক্ষ হয় কোথাও। আরে কলজাতে এই জায়গাত লাগে রে ভাই, ব্যথা এই জায়গায় লাগে, এই জন্য ভিডিও বানাই। আর যে ইন্ডিয়া তার সৈনিক দিয়ে আপনার মা বোনের ইজ্জত বাঁচাইলো, সেই ইন্ডিয়াকে আপনার ভালো লাগে না? কত সৈনিক ইন্ডিয়ার মারা গেছে এই বাংলাদেশটা স্বাধীন করতে যায়। আর তারই যদি কোনো ফ্যামিলি যদি এগুলা ভিডিও দেখে, আপনাদের যেগুলো ভিডিও ইন্ডিয়া বিরোধী, তার মনের মধ্যে কীরকম লাগবে? হায় রে, আমার স্বামী, আমার দাদি, আমার দাদা, আমার বড় ভাই, তারা বাংলাদেশকে স্বাধীন করতে যায়, তারা মারা গেছে, আর তারা আজ আমাদের বিরুদ্ধে কথা করছে। কষ্ট লাগে রে ভাই, কষ্ট লাগে। আপনার লাগে কিনা জানি না, আসলেই কষ্ট লাগে ভাই। তাহলে এখনও দেশটাকে বাঁচান, এটাই বলি। প্লিজ ভাই, অনুরোধ করছি, দেশটাকে বাঁচান, দেশের মানুষকে ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন। আপনি গরিবের ভালো করেন, আল্লাহ আপনার ভালো করবে ভাই, করবে ভাই। এই কালে না করুক, পরকালে হলেও আল্লাহ আপনার ভালো করবি, কিন্তু গরিব মানুষের সাথে এরকম করেন না ভাই। গার্মেন্টস শ্রমিক গুনার মা বোনের বেতন গুণা করে দেন ভাই, প্লিজ ভাই। হ্যাঁ,